স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। টি-20 ভুলে টেস্টের প্রস্তুতি শুরু বাংলাদেশের। ম্যাচ সিনারিওতে ট্রেনিং মুশফিক জয়দের, বিশ্রামে লিটন তানজিদরা। ঢাকায় পাকিস্তান ক্রিকেট দলের একাংশ। কোচ নিয়োগে কোনো তাড়াহুড়া করতে চায় না বাফুফে। খরচের বিষয়েও উদার ফেডারেশন, জানিয়েছেন ইকবাল। বাফুফে চাইলে সাহায্য করতে প্রস্তুত ক্রীড়া মন্ত্রণালয়। আওয়ামী লীগকে বেশি দিন দমিয়ে রাখা যাবে না। আমি আওয়ামী লীগই করে যাব, আমি পোল্টিবাজ নই। আমি যে দলে যুক্ত হই সেখানেই অনুগত থাকি, এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন সাকিব আল হাসান। শুধু তাই নয়, যদি এবারও সুযোগ দিত তাহলে এবারও আবার নির্বাচন করে দেখিয়ে দিতেন যে তার এলাকায় তার জনপ্রিয়তা কেমন। কালচারের পরিবর্তন করে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া উচিত বলেই মনে করেন সাকিব আল হাসান। আরও থাকছে প্রতিবেদনে। রাজনৈতিক বিষয়ে কথা বলতে না চেয়েও যেন দিনে দিনে আরো বেশি বলছেন সাকিব আল হাসান। আগে কিছুটা রেখে ঢেকে বললেও এখন যেন নিয়মিতই নিজের দল আওয়ামী লীগ নিয়ে কথা বলছেন তিনি। কার্যক্রম নিষিদ্ধ দলটির হয়েই নিজের ভবিষ্যৎ রাজনীতি করার কথা জানিয়েছেন সাকিব। দেশের জনপ্রিয় অনলাইন গণমাধ্যম bdnews24.com-কে তিনি জানান, আওয়ামী লীগের হয়েই রাজনীতি করবেন কিনা তিনি বলেন, সেটাই তো হবার কথা, তাই না? আমার এত দল পরিবর্তন করার শখ নেই, ইচ্ছা নেই এবং কোনো কালেও ছিল না। আমি এই জিনিস কখনো করিনি। ঠিক আছে, আমি যদি একটা ছোট দলেও কোনো দিন নাম লিখিয়েছি তো ওই দলের প্রতি সবসময় অনুগত ছিলাম। পোল্টি নেয়ার অভ্যাস নেই আমার। এদিকে বর্তমানে তার রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ হলেও তা বেশি দিন থাকবে না, আর দমিয়ে রাখাও যাবে না বলেই মন্তব্য সাকিব আল হাসানের। তিনি বলেন, এখন নিষিদ্ধ, তাই বলি কি আজীবন নিষিদ্ধ থাকবে নাকি? আজীবন কি কেউ কাউকে নিষিদ্ধ করে রাখতে পারে? এটা তো মানুষের গণতান্ত্রিক অধিকার। দেশের একটা বড় আংশিক তো দাবিয়ে রাখতে পারবে না। হ্যাঁ, জোর করে কিছুদিন সম্ভব আটকে রাখা বা যতদিন সম্ভব দমিয়ে রাখতে পারেন, কিন্তু এটাতে আসলে দেশের কোনো উন্নতি বা রাজনীতির ভালো আছে বলে আমার মনে হয় না। তবে লীগের আগে অন্য দলগুলোকে দাবিয়ে রেখেছে এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, এই ভুলটা যদি আমরা করে থাকি 10, 15, 20 বছর আগের রাজনীতির সেই সময়ের দলের ভাবনা তো আমি জানি না, কিন্তু আমরা যদি এরকম ভুল করে থাকি সেই ভুলেরও তো তাহলে এখন পুনরাবৃত্তি হচ্ছে। পরে যদি আবার অন্য কোনো দল ক্ষমতায় আসে বা আমরা আসি এবং পুনরাবৃত্তি করি, তাহলে এই খেলা চলতেই থাকবে। কাউকে না কাউকে এগুলো শেষ করতে হবে। অন্যদিকে এবারও নির্বাচন করার ইচ্ছে ছিল সাকিবের। একই সাক্ষাৎকারে তিনি বলেন, আমার শতভাগ বিশ্বাস আছে ওখানে নির্বাচন করলেই আমি জিতবো। মানুষ আমাকে ভোট দেবে যদি সুষ্ঠু নির্বাচন হয়। আমি তো এবারের নির্বাচন করতেও আগ্রহী ছিলাম, ভেবেছিলাম নির্বাচন করি, ভোটে দাঁড়িয়ে দেখিয়ে দিই। পরে ভাবলাম আমাকে তো নির্বাচন করতেই দেবে না। এছাড়া দলের তো একটা সিদ্ধান্ত থাকে, সেটার বাইরে যাওয়া যায় না, না হলে নির্বাচন করে দেখিয়ে দিতাম। সব মিলিয়ে bdnews24-কে দেয়া এই সাক্ষাৎকার নিশ্চিতভাবেই সাকিবের গত 2 বছরে দেয়া সব সাক্ষাৎকারকে হার মানাবে এবং আলোচনার পাশাপাশি সবচেয়ে বেশি সমালোচিত সাক্ষাৎকারও যে এটি হতে যাচ্ছে এবং কি দেশে ফেরারও যে এখন আরো বেশি অনিশ্চিত হতে পারে সে কথা বলা যেতেই পারে।